তুমি কোথাও গেলে কি সবাই তোমার দিকে তাকিয়ে থাকে? না, খেয়াল করলেই দেখবে কিছু লোক যেখানেই যায় সবার চোখ তাদের দিকেই থাকে, যেটা তাদের কথা বলার ধরন হোক বা ব্যক্তিত্ব। মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তুমিও পারবে ৫টি কৌশল জানলে। চলো তাহলে শুরু করি। তুমি কি কখনো খেয়াল করেছো কিছু পুরুষ আছে যাদের চারপাশে সুন্দরী নারীরা খুব সহজেই স্বচ্ছন্দ হয়ে যায়? অথচ সেই পুরুষ হয়তো খুব ধনী না, সিনেমার নায়কের মতো চেহারাও না, তবুও তার মধ্যে এমন কিছু আছে যা অদৃশ্যভাবে নারীদের আকৃষ্ট করে। এখন প্রশ্ন হলো, সেই জিনিসটা আসলে কি? এটা কি ভাগ্য, নাকি এমন কোনো কৌশল আছে যা শিখে নেওয়া যায়? বাস্তবতা হলো, আকর্ষণ শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর দাঁড়িয়ে থাকে না। মানুষের মন অনেক গভীরভাবে কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় আকর্ষণ তৈরি হয় আচরণ, আত্মবিশ্বাস, উপস্থিতি আর কথাবার্তার সূক্ষ্ম কিছু সংকেত থেকে। আর মজার বিষয় হলো, এই সংকেতগুলো অনেক পুরুষ নিজের অজান্তেই নষ্ট করে ফেলে। তুমি যদি কখনো সুন্দরী কোনো নারীর সামনে গিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে যাও, খুব বেশি কথা বলতে শুরু করো, বা তাকে প্রভাবিত করার জন্য নিজেকে অন্যভাবে দেখানোর চেষ্টা করো, তাহলে তুমি ঠিক সেই ভুলটাই করছো যেটা বেশিরভাগ পুরুষ করে। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ কখনো নিজের মূল্য প্রমাণ করার জন্য অতিরিক্ত চেষ্টা করে না। তার আচরণেই সেটা বোঝা যায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুন্দরী নারীকে আকৃষ্ট করার ৫টি কৌশল নিয়ে। কিন্তু শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। এগুলো কোনো ম্যাজিক ট্রিক না। এগুলো আসলে এমন কিছু আচরণ এবং মানসিকতা যা একজন পুরুষকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে। আর একটা বিষয় খুব খেয়াল করো, সুন্দরী নারীরা সাধারণত প্রতিদিন অসংখ্য প্রশংসা শোনে। তুমি খুব সুন্দর, তোমাকে দারুণ লাগছে, এই কথাগুলো তাদের জন্য নতুন কিছু না। তাই যদি তুমি ভাবো শুধু প্রশংসা করেই তাকে আকৃষ্ট করা যাবে, তাহলে তুমি খুব দ্রুতই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। আকর্ষণের আসল খেলা শুরু হয় তখন, যখন একজন পুরুষ নিজের উপস্থিতি দিয়ে আলাদা হয়ে ওঠে। সে জোর করে কারো মন জিততে চায় না, বরং এমনভাবে আচরণ করে যে অন্য মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আগ্রহ অনুভব করে। এখানেই আসে প্রথম কৌশল। প্রথম কৌশল, নিজের উপস্থিতির শক্তি তৈরি করা। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মানুষের উপস্থিতি সত্যিই শক্তিশালী একটা বিষয়। তুমি হয়তো খেয়াল করেছো কোনো মানুষ ঘরে ঢুকলেই পরিবেশ একটু বদলে যায়। সবাই অবচেতনভাবে তার দিকে তাকায়। এর কারণ শুধু তার চেহারা না, তার ভেতরের আত্মবিশ্বাস। একজন পুরুষ যদি নিজের উপর ভরসা রাখে, নিজের জীবনের দিক নির্দেশনা পরিষ্কার থাকে এবং অন্যের অনুমোদনের উপর নির্ভর না করে, তাহলে তার মধ্যে একটা স্বাভাবিক স্থিরতা তৈরি হয়। আর এই স্থিরতাই নারীদের কাছে খুব আকর্ষণীয়। অনেক পুরুষ একটা বড় ভুল করে। তারা মনে করে সুন্দরী নারীর সামনে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তাই তারা অতিরিক্ত চেষ্টা করে, বেশি কথা বলে, বেশি হাসে, বেশি মনোযোগ দেয়। কিন্তু বাস্তবে এই আচরণগুলো অনেক সময় উল্টো সংকেত দেয়। এতে বোঝা যায় যে তুমি তার মনোযোগ পাওয়ার জন্য খুবই মরিয়া। অন্যদিকে একজন আত্মবিশ্বাসী পুরুষ খুব স্বাভাবিকভাবেই কথা বলে। সে নারীর সৌন্দর্য দেখে মুগ্ধ হতে পারে, কিন্তু নিজের অবস্থান হারিয়ে ফেলে না। তার মধ্যে একটা ভারসাম্য থাকে। সম্মানও আছে, আবার আত্মসম্মানও আছে। আর এই ভারসাম্যটাই আকর্ষণের মূল। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আগ্রহী হয় যার মধ্যে নিজের জীবন নিয়ে পরিষ্কার আত্মবিশ্বাস দেখা যায়। যে ব্যক্তি নিজের পথে ব্যস্ত কিন্তু একই সাথে অন্যের সাথে সম্মানজনকভাবে যোগাযোগ করতে পারে। সুন্দরী নারীরা প্রায়ই এমন পুরুষের সাথে দেখা করে যারা প্রথম থেকেই খুব বেশি প্রভাব ফেলতে চায়। তারা বড় বড় কথা বলে, নিজের অর্জন নিয়ে গর্ব করে, বা নিজেকে খুব গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করে। কিন্তু এই ধরনের আচরণ অনেক সময় খুব দ্রুত বোঝা যায়। অন্যদিকে যে মানুষ নিজের সম্পর্কে খুব স্বাভাবিক এবং শান্তভাবে কথা বলে, তার মধ্যে একটা ভিন্ন ধরনের আকর্ষণ থাকে, কারণ সে প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করে না। আর এই জায়গাটাতেই তৈরি হয় কৌতূহল। মানুষ তখন ভাবতে শুরু করে, এই মানুষটা আসলে কি ভাবছে, তার জীবনের গল্পটা কেমন, সে এত শান্ত কেন। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আগ্রহ তৈরি করে। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, কৌতূহল তৈরি করতে গিয়ে কখনোই উদাসীন বা ঠান্ডা আচরণ করা উচিত না। অনেক পুরুষ ভাবে কম কথা বলা মানেই রহস্যময় হওয়া, কিন্তু যদি তোমার আচরণে আন্তরিকতা না থাকে, তাহলে সেটা খুব সহজেই দূরত্ব তৈরি করে ফেলতে পারে। আকর্ষণের আসল জায়গা হলো ভারসাম্য। তুমি স্বাভাবিকভাবে কথা বলবে, মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু নিজের সবকিছু একসাথে প্রকাশ করার তাড়াহুড়ো করবে না। এতে করে কথোপকথনটা ধীরে ধীরে গভীর হয় এবং দুজন মানুষের মধ্যে স্বাভাবিক একটা সংযোগ তৈরি হয়। কিন্তু এখানেও একটা বড় ভুল অনেক পুরুষ করে। তারা কথোপকথনে এতটাই মনোযোগ দেয় যে নিজেদের ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলে। তারা শুধু অন্যকে খুশি করার চেষ্টা করে। আর এখানেই আসে তৃতীয় কৌশল, যেটা আকর্ষণের খেলায় সবচেয়ে শক্তিশালী বিষয়গুলোর একটি। পরবর্তী অংশে আমরা কথা বলবো তৃতীয় কৌশল নিয়ে, যেটা একজন পুরুষের আত্মসম্মান এবং সীমার সাথে জড়িত।
আর আশ্চর্যের বিষয় হলো এই একটি জিনিসই অনেক সময় একজন পুরুষকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এখন আমরা আসি তৃতীয় কৌশলে। এই কৌশলটা অনেক পুরুষ বোঝে না, অথচ আকর্ষণের খেলায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। তৃতীয় কৌশল, আত্মসম্মান এবং সীমা বজায় রাখা। একটা বিষয় খেয়াল করে দেখো, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বেশি দেয় যা সহজে পাওয়া যায় না, আর সম্পর্কের ক্ষেত্রেও এই মনস্তত্ত্ব কাজ করে। অনেক পুরুষ সুন্দরী কোনো নারীর সামনে গিয়ে নিজের আচরণ পুরো বদলে ফেলে। সে অতিরিক্ত সময় দেয়, অতিরিক্ত মনোযোগ দেয়, এমনকি নিজের প্রয়োজন বা ব্যস্ততাও ভুলে যায়। তার একটাই লক্ষ্য থাকে, যেভাবেই হোক নারীর মন জয় করা। কিন্তু বাস্তবে এই আচরণ অনেক সময় উল্টো ফল দেয়। কারণ যখন তুমি নিজের সবকিছু ত্যাগ করে কারো মনোযোগ পাওয়ার চেষ্টা করো, তখন অবচেতনভাবে একটা সংকেত পাঠাও, তোমার নিজের জীবনের গুরুত্ব কম। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়, যার নিজের জীবন, লক্ষ্য এবং সীমা আছে। একজন আত্মসম্মানী পুরুষ কখনো কারো মন পাওয়ার জন্য নিজের মূল্য কমিয়ে ফেলে না। সে সম্মান দেয়, কিন্তু একই সাথে নিজের সম্মানও বজায় রাখে। ধরো কোনো নারী যদি তোমাকে সম্মান না করে, তোমার সময়কে গুরুত্ব না দেয়, বা বারবার এমন আচরণ করে যা তোমাকে ছোট করে, তাহলে একজন আত্মসম্মানী মানুষ সেখানে নিজের অবস্থান পরিষ্কার করে। সে ভদ্রভাবে দূরত্ব রাখতে পারে, কিন্তু নিজের মূল্য বিসর্জন দেয় না। এই আচরণটাই একজন পুরুষকে আলাদা করে তোলে। কারণ বাস্তবে সুন্দরী নারীরা প্রায়ই এমন পুরুষের সাথে দেখা করে যারা শুধু তার মনোযোগ পাওয়ার জন্য সব কিছু করতে রাজি থাকে। তারা নিজের মতামত বদলে ফেলে, নিজের সময় নষ্ট করে, এমনকি নিজের আত্মসম্মানও ভুলে যায়। কিন্তু যখন তারা এমন একজন পুরুষের সাথে দেখা করে যে সম্মানজনকভাবে আচরণ করে কিন্তু নিজের সীমা বজায় রাখে, তখন সেটাই আলাদা করে চোখে পড়ে। আত্মসম্মান মানে কখনো অহংকার না, এটা মানে শুধু নিজের মূল্য বোঝা। একজন পুরুষ যদি নিজের সময়, নিজের লক্ষ্য এবং নিজের জীবনের প্রতি সম্মান রাখে, তাহলে তার মধ্যে একটা স্বাভাবিক দৃঢ়তা তৈরি হয়, আর এই দৃঢ়তাই অনেক সময় আকর্ষণের শক্তিশালী ভিত্তি হয়ে ওঠে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক পুরুষ ভাবে নারীর সব কথায় রাজি হওয়াই তাকে খুশি করার সেরা উপায়। কিন্তু বাস্তবে মানুষ সেই ব্যক্তিকে বেশি সম্মান করে যার নিজস্ব মতামত আছে। যদি তুমি সবসময় শুধু হ্যাঁ বলো, তাহলে খুব দ্রুত বোঝা যায় যে তুমি শুধু খুশি করার চেষ্টা করছো। কিন্তু যখন তুমি নিজের মতামত শান্তভাবে প্রকাশ করো, তখন কথোপকথনটা আরও বাস্তব এবং প্রাণবন্ত হয়ে ওঠে। সুন্দরী নারীরাও সেই মানুষদের পছন্দ করে যারা নিজের মতো করে চিন্তা করে এবং স্বাভাবিকভাবে কথা বলে। আর এখানেই তৈরি হয় প্রকৃত সংযোগ। কিন্তু আকর্ষণের আরেকটা সূক্ষ্ম দিক আছে, যেটা অনেক সময় কথাবার্তার থেকেও বেশি শক্তিশালী। সেটা হলো একজন মানুষের জীবনের উদ্দেশ্য এবং ব্যস্ততা। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার জীবনের দিক নির্দেশনা আছে, যে শুধু অন্যের মনোযোগের জন্য বাঁচে না, বরং নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এখানেই আসে চতুর্থ কৌশল। পরবর্তী অংশে আমরা কথা বলবো সেই কৌশল নিয়ে, যেটা একজন পুরুষকে আরও রহস্যময়, আকর্ষণীয় এবং সম্মানযোগ্য করে তোলে। এখন আমরা আসি চতুর্থ কৌশলে। অনেক সময় মানুষ ভাবে আকর্ষণ মানে শুধু কথাবার্তা বা আচরণ, কিন্তু সত্যিটা হলো একজন মানুষের পুরো জীবনযাত্রাই তার আকর্ষণকে তৈরি করে। চতুর্থ কৌশল, নিজের জীবনের প্রতি ব্যস্ত এবং উদ্দেশ্যপূর্ণ থাকা। একটা বিষয় গভীরভাবে ভাবো, যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, নিজের উন্নতির জন্য কাজ করছে, তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা আলাদা শক্তি তৈরি হয়। এই শক্তি দেখানোর জন্য তাকে আলাদা করে কিছু করতে হয় না। তার কথাবার্তা, তার চলাফেরা, এমনকি তার নীরবতাতেও সেটা বোঝা যায়। অন্যদিকে যে মানুষ নিজের জীবনে খুব একটা ব্যস্ত না, যার দিনের বেশিরভাগ সময় অন্যের মনোযোগ পাওয়ার চিন্তায় কাটে, তার আচরণেও সেটা প্রকাশ পায়। অনেক পুরুষ এখানে একটা বড় ভুল করে। তারা সুন্দরী কোনো নারীর সাথে পরিচয় হওয়ার পর নিজের পুরো সময়টা তার পিছনে ব্যয় করতে শুরু করে। তারা বারবার মেসেজ করে, সব সময় কথা বলতে চায় এবং নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধীরে ধীরে উপেক্ষা করতে শুরু করে। প্রথমে হয়তো এটা খুব যত্নশীল মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এই আচরণ একটা সংকেত দেয়, এই মানুষের জীবনে খুব বেশি কিছু চলছে না। আর মানুষের মন এমন ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয় যার নিজের জীবন নিয়ে ব্যস্ততা আছে। যখন একজন পুরুষ নিজের কাজ, লক্ষ্য, শখ এবং উন্নতির দিকে মন দেয়, তখন সে অন্যের মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে না। তার জীবনে এমন অনেক কিছু থাকে যা তাকে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করে তোলে। আর এই আত্মবিশ্বাসী আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। খেয়াল করে দেখো, তুমি যখন এমন কারো সাথে কথা বলো যার জীবনে অনেক কিছু ঘটছে, তার সাথে আলাপ সবসময় বেশি আকর্ষণীয় হয়। কারণ তার অভিজ্ঞতা আছে, তার ভাবনা আছে, তার লক্ষ্য আছে। অন্যদিকে যে মানুষের জীবনে খুব একটা গতি নেই, তার সাথে কথোপকথন খুব দ্রুতই একঘেয়ে হয়ে যেতে পারে।
সুন্দরী নারীরাও সাধারণত সেই মানুষদের পছন্দ করে যাদের জীবন শুধু তাদের ঘিরে ঘোরে না, বরং যারা নিজের পথ নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে করে একটা ভারসাম্য তৈরি হয়। তুমি কাউকে গুরুত্ব দিচ্ছ, কিন্তু নিজের জীবনকে ভুলে যাচ্ছ না। এই ভারসাম্যটাই একজন মানুষকে আরও আকর্ষণীয় করে তোলে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, ব্যস্ত থাকা মানে কখনোই দূরত্ব তৈরি করা না। এর মানে শুধু এই যে তোমার জীবনেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন তুমি নিজের লক্ষ্য এবং কাজের প্রতি মনোযোগ দাও, তখন তোমার ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে। মানুষ তখন তোমাকে শুধু একজন ব্যক্তি হিসেবে না, বরং একজন উদ্দেশ্যপূর্ণ মানুষ হিসেবে দেখতে শুরু করে। আর এই জায়গা থেকেই তৈরি হয় গভীর সম্মান। কিন্তু আকর্ষণের একটা শেষ এবং খুব সূক্ষ্ম দিক আছে, যেটা অনেক সময় ছোট ছোট আচরণের মধ্যেই প্রকাশ পায়। পরবর্তী অংশে আমরা কথা বলবো পঞ্চম কৌশল নিয়ে, যেটা বুঝতে পারলে তুমি শুধু আকর্ষণই না, বরং মানুষের সাথে আরও গভীর এবং সম্মানজনক সম্পর্ক তৈরি করতে পারবে। এখন আমরা আসি শেষ কৌশলে। অনেক সময় মানুষ ভাবে আকর্ষণ মানে বড় কোনো গোপন রহস্য, কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ তৈরি হয় খুব সাধারণ কিন্তু গভীর কিছু আচরণ থেকে। পঞ্চম কৌশল, মনোযোগ দিয়ে শোনা এবং সত্যিকারের আগ্রহ দেখানো। আজকের সময় একটা অদ্ভুত বিষয় দেখা যায়। বেশিরভাগ মানুষ কথা বলতে খুব পছন্দ করে, কিন্তু খুব কম মানুষ সত্যিকারের মনোযোগ দিয়ে শুনতে পারে। আর এখানেই তৈরি হয় একটা বড় পার্থক্য। ধরো তুমি কারো সাথে কথা বলছো, সে যদি শুধু নিজের গল্পই বলে যায়, নিজের অভিজ্ঞতা, নিজের সাফল্য, নিজের চিন্তা, তাহলে কিছু সময় পর কথোপকথনটা একপাক্ষিক হয়ে যায়। সেখানে সংযোগ তৈরি হয় না। কিন্তু যখন একজন মানুষ মন দিয়ে শোনে, তখন অন্য মানুষটা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এটা মানুষের খুব স্বাভাবিক মনস্তত্ত্ব। সুন্দরী নারীরা প্রায়ই এমন পুরুষের সাথে দেখা করে যারা শুধু প্রভাব ফেলতে চায়। তারা বেশি কথা বলে, বড় বড় গল্প বলে, নিজেদের দেখানোর চেষ্টা করে। কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিই জানতে চায় এই মানুষটা আসলে কি ভাবছে, তার জীবনের গল্পটা কি। একজন পুরুষ যদি মনোযোগ দিয়ে শোনে, মাঝে মধ্যে ছোট ছোট প্রশ্ন করে এবং সামনে থাকা মানুষটির কথাকে গুরুত্ব দেয়, তাহলে খুব দ্রুতই একটা স্বাভাবিক সংযোগ তৈরি হয়। আর এই সংযোগটাই আকর্ষণের সবচেয়ে গভীর রূপ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু শুনলেই হবে না, সেটা হতে হবে সত্যিকারের আগ্রহ থেকে। কারণ মানুষ খুব সহজেই বুঝতে পারে কেউ শুধু ভদ্রতা দেখাচ্ছে নাকি সত্যিই আগ্রহ নিয়ে শুনছে। যখন তুমি সত্যিই মনোযোগ দাও, তখন তোমার প্রতিক্রিয়াতেও সেটা বোঝা যায়। তোমার প্রশ্ন, তোমার চোখের ভাষা, এমনকি তোমার নীরবতাও তখন কথার মতোই অর্থপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের কথোপকথনে মানুষ নিজেকে নিরাপদ মনে করে। আর নিরাপত্তা অনুভব করলে মানুষ স্বাভাবিকভাবেই আরও খোলামেলা হয়ে ওঠে। এটাই প্রকৃত আকর্ষণের জায়গা। কারণ আকর্ষণ শুধু বাহ্যিক সৌন্দর্যের খেলা না, এটা মানুষের অনুভূতি, সম্মান এবং সংযোগের ওপর দাঁড়িয়ে থাকে। আজ আমরা যে 5টি কৌশল নিয়ে কথা বললাম, সেগুলো আমার সংক্ষেপে মনে করি। প্রথমত, নিজের উপস্থিতির শক্তি তৈরি করা। দ্বিতীয়ত, কৌতূহল তৈরি করার ক্ষমতা। তৃতীয়ত, আত্মসম্মান এবং সীমা বজায় রাখা। চতুর্থত, নিজের জীবনের লক্ষ্য এবং ব্যস্ততা বজায় রাখা। এবং পঞ্চমত, মনোযোগ দিয়ে শোনা এবং সত্যিকারের আগ্রহ দেখানো। এই 5টি বিষয় যদি একজন পুরুষের আচরণের মধ্যে থাকে, তাহলে তাকে আলাদা করে আকর্ষণীয় দেখানোর জন্য খুব বেশি কিছু করতে হয় না। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার মধ্যে আত্মবিশ্বাস, সম্মান এবং গভীরতা আছে। শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। তুমি কি এমন মানুষ হতে চাও যার প্রতি মানুষ শুধু বাহ্যিক কারণে আকৃষ্ট হয়, নাকি এমন একজন মানুষ হতে চাও যার ব্যক্তিত্বের গভীরতাই তাকে আলাদা করে তোলে? ভাবার বিষয়টা তোমার হাতেই। যদি এই আলোচনাটা তোমার ভালো লেগে থাকে, তাহলে তোমার মতামত কমেন্টে জানাতে পারো। আর এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক আলোচনা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। কারণ মানুষের মন বোঝার এই যাত্রা এখানেই শেষ নয়, এটা কেবল শুরু।